এবার হঠাৎই বড় ঘোষণা, কেকেআর ছাড়ছেন গৌতম গম্ভীর এবং একই সঙ্গে জানেন কেকেআরে ক্যাপ্টেন থাকাকালীন গৌতম গম্ভীরের করা সবচেয়ে বড় ভুলটি কী ছিল। তবে সেগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। মে ফুরাইলেই শুরু হয়ে যাবে টি-20 বিশ্বকাপ। তবে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপের প্রস্তুতি। বিশ্বকাপের কোয়াড রেডি, প্লেয়াররা তো এখন বিশ্বকাপের প্লেনে চড়ার জন্য প্রস্তুত। তার মাঝেই সামনে এলো বিরাট এক সুখবর। সূত্রের খবর, বিশ্বকাপের আগেই নাকি কেকেআরের মেন্টরশিপ থেকে ইস্তফা দিতে চাইছেন গৌতম গম্ভীর। তবে কেন এমন জল্পনা? আসলে আসন্ন বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার কোচ কে হবে সেটাই এখন কোটি কোটি টাকার প্রশ্ন। তবে ইতিমধ্যেই নতুন কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড, কারণ বিশ্বকাপ শেষ হওয়ার সাথে সাথেই শেষ হবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি। তারপর কে হতে পারে টিম ইন্ডিয়ার নয়া কোচ? তবে বিসিসিআই ঠিক কোন চমক নিয়ে আসছে সেটা দেখার জন্য এতদিন অপেক্ষা করছিল ভক্তরা। তবে ইতিমধ্যেই এটা নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা। উঠে এসছে একাধিক নাম, বিদেশি কোচ নিয়েও নানা আলোচনা চলছে, কিন্তু তার মধ্যেই নাম উঠছে এবার গৌতম গম্ভীরের। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার এবং আইপিএলে সফল একজন অধিনায়ক। তবে এবার তিনি কেকেআরের মেন্টর। অভিজ্ঞতাও ও তার কম নেই। বিগত এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে বড় সাফল্য এনে দিয়েছে গৌতম। তবে কোচ হিসাবে না হলেও মেন্টরের দায়িত্বে দারুণ কাজ করেছেন গম্ভীর। প্রথমে লখনৌ সুপার জয়েন্টসের পর এবার তো কলকাতা নাইট রাইডার্সে এসে সেখানে হাল হাকিকতই বদলে দিয়েছেন চলতি মৌসুমে কলকাতা রয়েছে লিগ টেবিলের শীর্ষে এবং তার পিছনে যে গৌতম গম্ভীরেরই হাত রয়েছে এটা স্বীকার না করার উপায় কোথায়? তবে এখনই বলা সম্ভব নয় গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হবেন কিনা। তবে এই বিষয়ে সন্দেহ থাক, তার একটা বড় কারণ হচ্ছে এই বছরই তিনি এসেছে কলকাতা নাইট রাইডার্সে। ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব নিলে তাকে ছাড়তে হবে কলকাতাকে। অবশ্য এই বিষয়ে গম্ভীর নিজে কিছু বলেননি, বিভিন্ন মহল থেকে তার নাম উঠে আসছে। তবে এখন দেখার কে হতে পারেন ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী হেড স্যার। তবে এবার গৌতম গম্ভীর জানিয়েছেন, কেকেআরে থাকার সময় অধিনায়ক হিসাবে আমার সবচেয়ে বড় ভুল। কাকে ছাড়া নিয়ে আফসোস করলেন এবার গৌতম গম্ভীর। তবে এবার গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে ফের চেনা ছন্দে ফিরেছেন নাইট রাইডার্স। ভক্তরা আবার আইপিএল জিতার স্বপ্ন দেখতেও শুরু করে দিয়েছে। তবে সমর্থকদের মনে ভিড় করে আসছে 10 বছর আগে চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি। কিন্তু একজন বিশেষ ক্রিকেটারকে নিয়ে আজও আফসোস রয়েছে গৌতম গম্ভীরের। তবে অধিনায়ক হিসাবে গৌতম গম্ভীর 2012 ও 2014 সালে আইপিএল চ্যাম্পিয়ন করেছিল কলকাতা নাইট রাইডার্সকে, কিন্তু এখন তিনি ফিরে এসছেন নাইটদের মেন্টর হয়ে। তবে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন দল তার অধিনায়ক খেলেছিল সূর্যকুমার যাদব, কিন্তু গম্ভীরের নেতৃত্ব ছাড়ার বছরই কোয়াড ছেড়ে দেয় সূর্যকুমার যাদবকে। তবে নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট 2017 পর্যন্ত 54 ম্যাচে তিনি নাইট জার্সিতে 608 রান করেছিলেন। যদিও সেই সময় সূর্য লোয়ার অর্ডার ব্যাটসম্যান ছিলেন। তবে সূর্যকে ছেড়ে দেয় আফসোস গৌতম গম্ভীরের, কারণ তিনি সূর্যের সেরাটুকু বের করায় আনার সুযোগ পাননি। তাই এবার গৌতম গম্ভীর বলেছেন, একজন নেতার দায়িত্ব থাকে প্রতিভা খুঁজে বের করে নিয়ে বিশ্বের দরবারে তুলে ধরা। তবে আমার 7 বছরের নেতৃত্বে একটাই আফসোস আছে, আমি বা কেকেআর কখনোই ওর প্রকৃতিক ক্ষমতা বুঝতে পারিনি। অথচ তিনিই তো সেই সময় অধিনায়ক ছিলেন নাইটদের। তাহলে কেনই সূর্যকে আরও সুযোগ দিতে পারেননি গৌতম গম্ভীর? তবে এবার কেকেআরের ক্রিকেটার রিতিশ রানা জানিয়েছেন, আমরা একসঙ্গে দলগতভাবে জিতি এবং হারের সময়ও একসঙ্গেই থাকি। আমাদের সাজঘরের পরিবেশটা ঠিক এমনই। এই পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ। একে অপরের কাঁধে হাত রেখে এগিয়ে চলাটা খুব গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হয় যে এই পরিবেশটা শেষ 1-2 বছর আমাদের সাজঘরে ছিল না, আর এটাই এই মৌসুমের ফারাক গড়ে দিয়েছে। এই মৌসুমে আমাদের ধারাবাহিকতা পারফরমেন্সের জন্য এই পরিবেশ গুরুত্বপূর্ণ অবদান রয়েছে গৌতম গম্ভীরের।
কারণ গৌতম গম্ভীর এসে আমাদেরকে একত্রিতভাবে থাকতে শিখিয়েছে এবং আমাদের ড্রেসিং রুমের পরিবেশ বদলে দিয়েছে। তাই আজকে আমাদের এই জয়ের পিছনে গৌতম গম্ভীর স্যারের অবদান রয়েছে অনেকখানি। তবে এখন আমাদের একটাই লক্ষ্য, যেটা 2024 আইপিএলের ট্রফি জয়। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও খেলার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।